না হয় আস্তে আস্তে লুকাইয়া ভাত দিয়ে বলে, বাবা রে, তোর বাবার লগের দুষ্টমি করিস না। বাবা সারাদিন কাজ করে, খেতে কামারে কাজ করে, রিক্সা বয়, সারাদিন ব্যবসা করে, সারাদিন চাকরিতে থাকে, অনেক কষ্ট হয়। বাবার সাথে বেয়াদবি করিস না, বাবা যা বলে তা শুনবি। এইভাবে বলে বলে হাত দেয়া মাথা হাত দেয়া বলতে থাকে আর আদর করতে থাকে। বলে, মা আর দুষ্টমি করব না। এবার ডাকতে, আব্দুল্লাহর বাবা, তোমার আব্দুল্লাহর আর কিছু বললো না, তোমার সন্তান আর বেদবি করবে না, এইবার থেকে শিক্ষা হয়ে গেছে, মাফ কইরা দিছে। আল্লাহ তাআলা আকাশ আরশের মালিক ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, 10 মাস পেটে ধারণ করার কারণেই যদি একটা সন্তানের জন্য এত মহব্বত আর ভালোবাসা তোমার থাকতে পারে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকাইয়া তাকাইয়া যেই বান্দারে বানাইলাম, আমি তো চাই না বান্দা জাহান্নামে যাক। আমি বারবার ডাকতে থাকি, বান্দা আলা একটু ফিরাই, একটু ফিরাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় বান্দা আয় 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 রে, আয় তোর মারছি হাজারো কোটি কোটি গুণ বেশি মহব্বত আমি তরে করি। এই জন্য ভাই, আজ জীবনে যত নামাজ ছাড়বো না। কে কি রাজি আছো? হাতটা দুইটা দেখাইতে পারবানি? কোনদিন আর নামাজ ছাড়বো না, আর কোনদিন রোজা ছাড়বো না রে ভাই। কারোর সাথে তর্ক জড়াবো না রে ভাই। যে কালেমা পড়নে ওয়ালা তাওহীদি, আমার ভাইরা, একজন তাওহীদ ভাইয়ের কত দাম তুমি জানো না। কার সাথে তর্ক কইরো না। একজন মুসলমান আর একজন মুসলমানের মহব্বত করো রে ভাই। হাত নামায় দে। আমার ভাইরা বলতেছিলাম 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। একজন মা তার সন্তানকে বিদেশ পাঠায় দিছে। সন্তান বিদেশে গিয়ে বিবাহ কইরা এখন মইজে গেছে বিবির পিছনে। ছোট ভাই, অসুবিধা নেই, যে তেলাওয়াত করে রে ভাই, আমি আর কি, আমার তেলাওয়াত এর দ্বারের কাছে যেত না। তেলাওয়াত শুনলে আমার মনে হয় ঘরে থেকে লোক আসতে পারে, যদি কোরআনে মহব্বত থাকে। আলহামদুলিল্লাহ বললেন। অনেকদিন পরে, 1 বছর পরে, হ্যাঁ, এক জায়গায় হইলাম, ভাই একটু চেহারাটা দেখেন, 2 মিনিট ইনশাল্লাহ বললি। আল্লাহু আকবার বলেন। বিদেশ পাঠায় দিচ্ছে, সন্তান তো পুরা বিদেশি হয়ে গেছে। এখন ছিল হাফ প্যান্ট পরছে, এখন কি পরে? জাঙ্গিয়া পরে। আছে না এরকম? এখন যারা 3 পিস পরে, ওর সন্তানটা কি করবে? 2 পিস। এখন যারা মায়ে যদি 2 পিস পরে, ওর সন্তানটা কি করবে? 1 পিস। এখন যারা ফুল প্যান্ট, হাফ প্যান্ট, আর যারা হাফ প্যান্ট পরে, ওর জাঙ্গিয়া। পরের দিন ওদের ভবিষ্যতে দেখবেন, আমেরিকায় এক জায়গা আছে, ওই জায়গায় সব উলঙ্গ খেলা, এগুলো তো আরম্ভ হয়েছে। আল্লাহ পাক হেফাজত করুন, বলো না আমি। ছেলে বিদেশ গিয়ে তো ওইরকম হয়ে গেছে। এখন নারীর পাগল হইয়া টাকা টাকা কামাই করতেছে। বাবা মার খোঁজই নাই। বাবা মা এদিক দিয়ে একমাত্র সন্তান, এখন বাবা অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, আর সারে না। ভিটামাটি যা ছিল বিক্রি করতে 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 মারাই গেছে, বিক্রি করে শেষ। এখন অন্যজন এসে সব দখল করে ফেলছে, যত বিক্রি করে দিছে। আঙ্গুরে বাগান বানিয়ে ফেলছে। খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করা হয়েছে, আঙ্গুরে বাগান বানিয়ে ফেলছে। এখন তো তাকে সরাই দিছে। অন্যজনের বাড়ির একটা ঝুপড়িখানায়, একটা ওই যে বাঁশ তলায় ছোট একটা ঝুপড়ি বানায় এবার সারাদিন ভিক্ষে করে। কাঁদতে কাঁদতে আন্দা হয়ে গেছে সব। বাবা তো চলেই গেছে, উনি বিদেশি ফুল বিদেশি হয়ে গেছে। কিন্তু হইলে কি আল্লাহর মার দুনিয়ার বার। ওই যে কিছু নাকি বললো না, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ গম ধরবো মিয়া, তোমরা যত বলিছি করো, চেয়ার থাকবো মগার ম্যাম থাকবো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ওই মাঝে মাঝে একটু ট্যাবলেট দেওয়া হয়, এটাই বুঝে নিয়েন। সবকিছু আর বলা যায় না, বোঝেন এই কথা। এইটা ওটা বুঝে নেয় যারা যুগরা বর্তমান চালু আছে। আল্লাহ এখন তো ফুল বিদেশি হয়ে গেছে। আল্লাহ তো ধরছে, সব শেষ, বোঝেন নাই? লাইফ শেষ, এখন নাই কিছু। বউ দেখে বউ চলে গেছে গা। এখন আস্তে আস্তে এমন অসুস্থ হয়ে গেছে, কোম্পানিতে আউট করে দিছে, টাকা পয়সা নিয়ে স্ত্রী চলে গেছে। এখন মায়ের কথা মনে পড়ছে, হায় রে, বিদেশে তো অলরেডি পাঠায় দিছে। দেশে আইসে খুঁজতে 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 বাড়ি দেখে বাড়ি নাই। টার্গেট ঠিক আছে, ওই জায়গায় গেছে, কিন্তু বাড়ি নাই।
আঙ্গুর বাগান একজন লোক থেকে পরিষ্কার করে, ভাই এই যে বাগানের মধ্যে আপনি পরিষ্কার করছেন আঙ্গুর বাগান, দেখা যায় এটা কি কোনো কারো বাড়ি ছিল না? বলে হ্যাঁ বাড়ি ছিল, কিন্তু যে লোকটা বাড়ি ছিল তার সন্তান বিদেশে গেছে আর সে অসুস্থ হয়ে মারা গেছে, বিক্রি করতে করতে সব শেষ। ওই বৃদ্ধা মহিলা এই ভিটামাটি ছাড়া হইয়া অন্য জায়গায় আশ্রয় নিয়েছে রে দোস্ত। এই কথা যখন বলেছে সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার ডেকে বলে, ভাই ওই মহিলা কোন জায়গায় থাকে একটু বলা যাবে না? বলে ওই যে দেখা যায় একটু ঝুপি দেখা যায়, ওই জায়গায় গেলে দেখবা সন্ধ্যাবেলা সারাদিন ভিক্ষা করার পরে ওখানে আসবে, সন্ধ্যাবেলা নামাজ পড়ে মুসল্লায় বসে থাকে, সন্তানের জন্য শুধু দোয়া করে আর কাঁদে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ঈশান নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যায়। এবার হাঁটি হাঁটি পা পা করে ওই ঝুপড়ির কাছে গেছে, মাকে কেমনে চেহারা দেখাবে, মায়ের সামনে কেমনে যাইবে, একটু অদূরে দাঁড়ায় আছে, সন্ধ্যা হয়েছে। মা হাঁটি হাঁটি পা পা করে একটা ব্যাগ নিয়ে ভিক্ষা কইরে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে। মাগরিবের নামাজ পড়া জিকির আজকার কইরা মালিকের দরবারে দুই হাত উঠে দিছে, ও মালিক আমার ছেলে নিয়ে গেছো বিদেশে আছে, ছেলেকে আর দেখার সৌভাগ্য হইল না, স্বামীটা দিয়েছিল স্বামী নাই, স্বামীও নিয়ে গেছো, আমার সন্তান বলতে আর কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই, চাচা নাই, জেঠি নাই, মামা নাই, মামি নাই, আমি একমাত্র। এমন হতভাগা কপাল পুরা, আমি মারা গেলে আমাকে ধৈর্য কোলে নিয়ে একটু কবরের মধ্যে নামাইবে। বলল, ও মালিক কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তানরা আমার কোলে